أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরাব্বিন নাস। কুল, হে নবী তুমি বলো যে আউযু, আমি আশ্রয় চাইছি, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। কুল ক্বালা ইয়াকুলু কওলান ওয়া মাকালান ওয়া মাকালাতান, বাবে নাসরা থেকে আমরের সিগা, আমার হাজিরের সিগা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো আউযু, আউযু আযা ইয়াউযু আউযান, বাবে নাসরা থেকে ওয়াইদ মুতাকাল্লিমের সিগা, যে আমি আশ্রয় চাইছি বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবের কাছে, রব পালনকর্তা, পারওয়ারিশ করনেওয়ালা, পালনকর্তাকে বলা হয় বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। যে আমি আশ্রয় চাইছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের বাদশার কাছে। দ্বিতীয় আয়াতে মালিক শব্দ ব্যবহার করা হয়েছে, প্রথম আয়াতে আর নাসের সাথে রব শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে মূলত এটা বলতে চাচ্ছে যে হে নবী তুমি আশ্রয় চাও যে এমন একটা রবের কাছে যিনি রবের সাথে সাথে, পালনকর্তার সাথে সাথে তিনি বাদশাও। কেননা রব শব্দ, এর রব শব্দ অনেক সময় আল্লাহ তাআলা ছাড়া, আমরা জানি আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব, তিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের তিনি রব। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো রব হচ্ছে আমরা জানি আল্লাহ তাআলাকে বলা হয়, কিন্তু এই রব শব্দ অনেক সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তুর দিকে ইঙ্গিত করেও ব্যবহার করা হয়। যেমন কোনো ঘরওয়ালাকে অনেক সময় রব্বুদ্দার বলা হয়। দার শব্দ মানে ঘর, আর ঘরওয়ালাকে অনেক সময় রব্বুদ্দার বলে। এমনভাবে মালদার ব্যক্তিকে অনেক সময় বলা হয় রব্বুল মাল, মালদার, রব্বুল মাল। তো ওই জন্য এখানে বলতে চাচ্ছি যে রব যেহেতু অন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য বস্তুর সাথে ব্যবহার হয় অনেক সময়, তো ওই জন্য এখানে বলতে যাচ্ছে যে এমন একটা রব, এমন একটা পালনকর্তা তিনি, যে তিনি পালনকর্তার সাথে সাথে বাদশাও। কেননা সব মালিক বাদশা হয় কি? সব মালিক বাদশা হয় না। তাহলে এখানে বলতে যাচ্ছি এমন একটা রবের কাছে তুমি আশ্রয় চাও যিনি রবের সাথে সাথে, পালনকর্তার সাথে সাথে তিনি বাদশাও। মালিকিন নাস, আমি আশ্রয় চাইছি মানুষের বাদশার কাছে। তারপর ইলাহিন নাস, আমি আশ্রয় চাইছি মানুষের ইলাহ, মাবুদের কাছে। তো এই যে ইলাহুন, দ্বিতীয় আয়াতে মালিক, প্রথম আয়াতে রব, এসব আল্লাহ তাআলার সিফাত। আর এইটাই বলতে চাচ্ছে যে তুমি আশ্রয় চাও এমন একটা রব, পালনকর্তার কাছে, যিনি রবের সাথে সাথে, পালনকর্তার সাথে সাথে বাদশাও, আবার বাদশার সাথে সাথে আবার তিনি উপাস্যের যোগ্য। কেননা সব মালিক, সব রব কি হয় না? বাদশা হয় না। আবার সব বাদশাও উপাস্যের যোগ্য হয় না, মাবুদ হয় না। ওই জন্য এই তিনটে সিফাত নিয়ে এসছে। এ থেকে অন্য মালিক, অন্য বাদশারা, দুনিয়াবি বাদশারা, এসবের থেকে বহিষ্কার হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা কোন জিনিস থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছেন? যে মিন শাররিল ওয়াসওয়াস, যে কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে, বুরাই থেকে, যে কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে। মিন শাররিল ওয়াসওয়াস, ওয়াসওয়াস এখানে শয়তানকে বলা হয়েছে। মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, কোন কুমন্ত্রণাদানকারী? যে কুমন্ত্রণা দিয়ে গা ঢাকা দেয়, লুকিয়ে পড়ে, পালিয়ে যায়। আল খান্নাস। ওয়াসওয়াস, এ ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু ওয়াসওয়াসাতান, বাবে ফাআলা থেকে, যে কুমন্ত্রণা দেওয়া। তো শয়তান যেহেতু, শয়তানির কাজই এইটা, মানুষের সবসময় কী করা? ও ধোকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। তো এই জন্য শয়তানকে এখানে ওয়াসওয়াস থেকে উদ্দেশ্য হচ্ছে শয়তান। আর কি আরেকটা সিফাত নিয়ে এসছে আল খান্নাস, খনাসা ইয়াখনুসু, খনাসা ইয়াখনিসু, বাবে নাসরা, বাবে জরা, বা দুটো থেকে আসে। এর মানে হচ্ছে গা ঢাকা দেওয়া, লুকিয়ে পড়া। তো শয়তান যেহেতু আল্লাহ তাআলার নাম নিলে কি হয়? হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলার নাম নিলে শয়তান পালিয়ে যায়। এমনভাবে হাদিসের মধ্যে এসছে যে যেমন যখন আজান দেওয়া হয়, তা আজানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা নুদিয়া লিস-সালাহ আদবারা শাইতান, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরে পালায়। লাহু জুরাতুন, যে সে পালায়, বাতকর্ম করতে করতে পালায়। হাত্তা লা ইয়াসমা আত-তাজিন, যাতে করে যে আজান না শুনতে পায়। এক কথায় শয়তান আজান দিলে সে বাতকর্ম করতে করতে পালায় এবং
যাতে করে সে শুনতে না পায়। এক কথায় আল্লাহ তাআলার নাম নিলে শয়তান পালিয়ে যায়। তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি, যে কুমন্ত্রণা দিয়ে গা ঢাকা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী ইউওয়াসবিসু, ওয়াসওয়াসা ইউওয়াসবিসু ওয়াসওয়াসাতান বাবে ফালালা, কুমন্ত্রণা দেওয়া। ফি সুদুরিন নাস, যে আল্লাযী, যে শয়তান, ইউওয়াসবিসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তানের কাজ এটা, সবসময় কুমন্ত্রণা দেওয়া। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষের সাথে তার একটা সাথী শয়তান আছে। সে শয়তান কী করে? সর্বসময় তাকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করে, দাওয়াত দেয়, আহ্বান করে, ডাকে। তো এ কথা যখন সাহাবারা শুনলেন, তখন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সাথে কি শয়তান আছে? তো রাসূল বললেন যে হ্যাঁ, আমার কাছেও আমার সাথেও আছে, তবে শয়তান কিন্তু আমার কাছে হার মেনেছে। সে আমার কাছে কিন্তু কি করে না, খারাপ গুনার দিকে সে আহ্বান করে না, বলো ভালো কথার দিকেই সে আমাকে ডাকে। তো এক কথায় সকলের কাছে শয়তান আছে রাসূলের কথা অনুযায়ী। তো শয়তানের কাজ হচ্ছে মানুষের ধোঁকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইতিকাফ অবস্থায় ছিলেন মসজিদে। তো সেই সময় রাসূলের সাথে রাসূলের একজন বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখা করতে আসেন। দেখা করতে আসলে যখন দেখা করে উনি চলে যান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার যখন এগিয়ে দিতে গেলেন, তখন রাসূল দেখতে পেলেন দুজন আনসারী সাহাবীকে। তো সেই আনসারী সাহাবীদের দুজনকে দেখে রাসূল বললেন, এখানে এসো। সাহাবা দুজন আসলেন। তো রাসূল বললেন নিজে থেকেই বললেন যে এটা দেখো, এটা আমার বিবি। কি বললেন? বড় আশ্চর্য জিনিস, এটা আমার বিবি সাফিয়া। তো সাহাবারা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কী বলছেন? আমরা কি আপনার উপরে খারাপ ধারণা করতে পারি? আপনি কেমন এমনভাবে বলছেন? রাসূল বললেন, দেখো, যে শয়তান মানুষের অন্তরে শিরায় শিরায় ঘোরে। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায় শয়তান ঘোরাফেরা করে। তো মানুষের তো সর্বসময় ওর কাজই এইটা, মানুষকে কী কোনো বিভ্রান্তির মধ্যে ফেলা যায়, গুনার মধ্যে ফেলা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, দেখো, আমার এই আশঙ্কা হলো যে হয়তো তোমরা দেখে একটা ধারণা করতে পারো যে রাসূলের কাছে একজন নারী এসছে, কোথাকার নারী, কে, কী ব্যাপার, এই ধারণা আসতে পারে। ওই জন্য আমি সাবধানতা অবলম্বন করার জন্য আমি তো তোমাদেরকে বললাম যে এটা আমার স্ত্রী। তো এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমাদেরকেও এমনভাবে জীবনযাত্রা চলার পথেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেন কোনো মানুষ সন্দেহ না করে। তো সন্দেহ থেকে বাঁচার জন্য আমাদেরকেও এমনভাবে চিন্তাভাবনা করে চলা দরকার আছে, যে কেননা সন্দেহ কারণে অনেক বড় বড় বিপদ আবার সামনে আসে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সন্দেহ খুব একটা খারাপ জিনিস। তো সন্দেহ থেকে দূরে থাকতে হবে। তো শয়তানের কাজ হচ্ছে মানুষের অন্তরে কুমন্ত্রণ দেওয়া। সেই শয়তান থেকে আমাদের কী করতে হবে? আশ্রয় চাইতে হবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে কুমন্ত্রণা দেয় সে জিনদের মধ্যে থেকেও হতে পারে, আর মানুষদের মধ্যে থেকেও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে যে কয়েকটা এর ভাবার্থক হতে পারে। যে একটা হচ্ছে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, সেটা শয়তান হতে পারে। মিনাল জিন শয়তানদের মধ্যে থেকেও হতে পারে, আর খারাপ মানুষদের মধ্যে থেকেও হতে পারে। কেননা অনেক মানুষ এমন হয় যাদের মানুষের কাছে গিয়ে এমন কথা মানুষের কানে কানে বলে, সবসময় মানে তাদের নেগেটিভ সোচ ফিকি তাদের অন্তরে দিমাগে থাকে। মানুষের কাছে গিয়ে অপরের সমালোচনা করা বা অপরের বিরুদ্ধে, যে একজন একটা কথা বলেনি বা কাজটা করেনি, কিন্তু সে অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে তার নামে অনেক সময় বলে, যে বানিয়ে যে দেখো অমুক ব্যক্তি এই কথাটা বলেছে বা এই কাজটা করেছে, অথচ সে করেনি। এমনভাবে অনেক লোক আছে যে মানুষের কাছে গিয়ে কুধারণা মানুষের কাছে দিয়ে তার বিভ্রান্তিতে ফেলে দেয়, তার গুনার মধ্যে ফেলে দেয়, তার গীবতের মধ্যে ফেলে দেয়। তো এমন শয়তানিওয়ালা ইনসান মানুষের মধ্যে আছে। যেমনভাবে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে 112 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, যে আমি প্রত্যেকটা নবীদের জন্য, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য একজন শয়তান জিন, একজন মানুষ, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, যে একজন শয়তান জিনেদের মধ্যে এবং মানুষদের মধ্যে আমি বানিয়েছি। তো এ থেকে বোঝা যায় যে মানুষদের মধ্যেও এমন শয়তান টাইপের অনেক মানুষ থাকে যাদের কাজই এইটাই, মানুষের কাছে কুমন্ত্রণা দেওয়া,
কুধারণা দেওয়া, এটা তারা করে থাকে। তো এমন ব্যক্তিদের থেকেও আমাদের দূরে থাকতে হবে, এমন ব্যক্তিদের থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে একটা হচ্ছে যে ওয়াসওয়াসা দিনওয়ালা সেটা শয়তান, তো তার কাজই এটা শয়তান হতে পারে। আর একটা হচ্ছে মানুষদের মধ্যেও থেকেও হতে পারে। আর একটা এর ব্যাখ্যাকারীরা এর ব্যাখ্যা করেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে যে ওয়াসওয়াসা দেয় সেটা মানুষের নিজের নাফস, নিজের অন্তর। অনেক সময় আমাদের নিজেদের মধ্যেও অনেক কুধারণা বা কুচিন্তা, এই ধরনের কুধারণা অন্তরে আসতে পারে। তো এমন অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, যে অন্তরে অনেক সময় কুধারণা আসতে পারে বা অন্তরের বুরাই থেকে, অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চাইতেন। রাসূল সাল্লাল্লাহু দোয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি আমার নফসের বুরাই থেকে, অনিষ্ট থেকে। তো রাসূলের একটা মাসনুন দোয়া, যে দোয়াটাও বেশি বেশি করে পড়া। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে ওয়াসওয়াসা দেনেওয়ালা, কুমন্ত্রণা দেনেওয়ালা, এটা জিনেদের মধ্যেও হতে পারে, খারাপ জিনদের মধ্যে থেকেও হতে পারে, আর মানুষদের মধ্যে থেকেও হতে পারে। তো এই ছিল সূরা নাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পুরো কোরআন, গোটা কোরআনকে সংক্ষিপ্ত আকারে, ব্যাখ্যা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।